হ্যালো বন্ধুরা, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সকলকে। আজকে আলোচনা করব মাধ্যমিক 2027 সালে ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে। তাই ভিডিওটি পুরোটা দেখবে এবং একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এই চ্যানেলে মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া হবে, তাই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। প্রথমেই আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে দেখা যাক কী কী প্রশ্ন। এখানে কিন্তু 3 ও 5 নম্বরের বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে। প্রথমেই আছে উদ্ভিদদের ট্রপিক চলন। এখান থেকে ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা চিত্রসহ ব্যাখ্যা করো। এরপরে আছে উদ্ভিদ হরমোন। এখান থেকে আছে জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের 3টি করে প্রধান কাজ উল্লেখ করো। এছাড়াও আছে প্রাকৃতিক ও কৃত্রিম হরমোনের মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম হরমোনের ব্যবহার। এই চ্যাপ্টার থেকে আছে কৃষিকাজে ও উদ্যান পালনে কৃত্রিম হরমোনের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার আলোচনা করো। এরপরে আছে মানব হরমোন। এই চ্যাপ্টার থেকে আছে ইনসুলিন ও গ্লুকাগন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, এবং আছে থাইরক্সিন ও অ্যাড্রেনালিন হরমোনের উৎস ও 2টি করে কাজ লেখো। তোমাদের সুবিধার্থে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে প্রশ্ন দেওয়া হলো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে অ্যাড্রেনালিনকে জরুরি ভিত্তিক বা সংকটকালীন হরমোন বলা হয় কেন। স্নায়ুতন্ত্র ও প্রতিফলিত চাপ। এখান থেকে আছে একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে পয়েন্ট চিহ্নিত করো। পয়েন্টগুলো কিন্তু দেওয়াই আছে এখানে, দেখো অ্যাক্সন, ডেনড্রন, মাইলিন শীত, র্যানভিয়ার পর্ব। এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এছাড়াও আছে একটি সহজ প্রতিফলিত চাপের পথ পরিচ্ছন্ন চিত্রের সাহায্যে বর্ণনা করো। এরপরে আছে চোখ ও দৃষ্টি। এখান থেকে আছে দেখো চোখের মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া এর কারণ এবং প্রতিকারের উপায়গুলি ব্যাখ্যা করো। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের 3টি মূল পার্থক্য লেখো। জীবনের ধারাবাহিকতা, কোষ বিভাজন ও ক্রোমোজোম। এই যে চ্যাপ্টার আছে, দেখা যাক এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন রয়েছে। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনের চিত্র অঙ্কন করো। যেমন আছে দেখো সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, নিউক্লিওলার অর্গানাইজার, টেলোমিয়ার, এইগুলি কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে। এছাড়াও আছে দেখো ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। মাইটোসিস ও মিউসিস। এখান থেকে আছে দেখো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার প্রধান যে বৈশিষ্ট্যগুলি সেগুলি লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিসের 3টি পার্থক্য লেখো। এছাড়াও আছে ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কী। প্রশ্ন কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হবে, সেই জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। জনন ও বংশবৃদ্ধি থেকে আছে দেখো অঙ্গজ ও যৌন জননের 3টি পার্থক্য লেখো। দ্বিবিভাজন ও বহুধাতু বিভাজন বা কোরকোদ্গম উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে যে চ্যাপ্টার থেকে আছে সেটি হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া কিভাবে ঘটে চিত্রসহ বা সংক্ষেপে আলোচনা করো। স্বপরাগযোগ ও পরপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখা যাক এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন রয়েছে।
মেন্ডেলের পরীক্ষা, এখান থেকে আছে দেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপরে আছে দেখো মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন? তিনটি কারণ কিন্তু লিখতে হবে। এছাড়াও আছে মেন্ডেলের পৃথক ভবন সূত্র ও স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো। জিনগত রোগ, এখান থেকে আছে দেখো থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? এই রোগ প্রতিরোধে বিয়ের আগে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকাটি লেখো। এছাড়াও আছে দেখো বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া রোগের কারণ ও মা বাবার থেকে সন্তানের মধ্যে সঞ্চারণের যে একটি চেকার বোর্ড, সেটি কিন্তু উদাহরণসহ চেকার বোর্ডটি লিখতে হবে। পুত্র না কন্যা সন্তান হবে তা নির্ধারণে বাবার ভূমিকায় প্রধান, এটি কিন্তু তোমাদের চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দিতে হবে। অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টার থেকে দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে। এখান থেকে আছে দেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও এই চ্যাপ্টার থেকে যেগুলো আছে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নীতিটি ব্যাখ্যা করো। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য ও অভিব্যক্তিতে এদের গুরুত্ব লেখো। এছাড়াও আছে দেখো ঘোড়ার বিবর্তনের 4টি প্রধান যে পর্যায় এবং বৈশিষ্ট্যের পরিবর্তন, এটি উল্লেখ করো। অভিযোজন থেকে আছে দেখো সুন্দরী উদ্ভিদদের লবণ সহনের জন্য 3টি শারীরিক অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অভিযোজন থেকে আরও আছে উটের জলক্ষয় সহন ক্ষমতা এবং লোহিত রক্তকণিকার বিশেষ অভিযোজন ব্যাখ্যা করো। এবং আরও একটি প্রশ্ন আছে দেখো পায়রার বায়ুথলির ভূমিকা এবং রুই মাছের পটকার ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি। এছাড়াও আছে দেখো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে যে প্রশ্নগুলি আছে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্রের 3টি প্রধান ধাপ, যেমন আছে দেখো 3টি ধাপ নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এটি ব্যাখ্যা করো এবং সংশ্লিষ্ট ব্যাকটেরিয়ার নাম লেখো। 3টি ধাপ লিখে তার কিন্তু ব্যাকটেরিয়ার নামগুলি লিখতে হবে। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণ ও প্রভাব আলোচনা করো। এরপরে আছে পরিবেশ দূষণ, এই চ্যাপ্টার থেকে যেগুলো আছে দেখো জল দূষণ ও বায়ু দূষণের প্রধান কারণ এবং মানব স্বাস্থ্যে এদের কুফল আলোচনা করো। সাথেই আছে দেখো ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশন কাকে বলে। এগুলো কিন্তু বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 1+1 এরকমভাবেও আসতে পারে। জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ, এখান থেকে আছে ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণের 2টি করে পার্থক্য ও উদাহরণ দাও। এই চ্যাপ্টার থেকে আরও আছে যেমন ধরো জীব বৈচিত্র্য হ্রাসের প্রধান 3টি কারণ লেখো। সাথে আছে দেখো ভারতের 2টি হটস্পটের নাম ও সেখানে পাওয়া যায় এমন 2টি বিপন্ন প্রজাতির নাম লেখো। JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং PBR পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। তার সাথে আছে দেখো সুন্দরবনের পরিবেশগত
প্রধান 3টি সমস্যা আলোচনা করো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিয়ে সাহায্য করবে। সবাই খুব ভালো থাকবে।